রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু হয় না। এই কথাটার সবথেকে বড় প্রমাণ কি এখন আপনার চোখের সামনে? যে সাংবাদিকের ওপর রেগে মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে মাঝপথে ইন্টারভিউ ফেলে উঠে গিয়েছিলেন, 2024-এ তাঁকেই রাজ্যসভার টিকিট দিয়ে সংসদে পাঠালেন দিদি। সালটা ছিল 2012। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন মাত্র 1 বছর। সিএনএন আইবিএনের জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন প্রখ্যাত সাংবাদিক সাগরিকা ঘোষ। কিন্তু কে জানতো সেই অনুষ্ঠানই ইতিহাস হয়ে থাকবে? ইন্টারভিউ চলাকালীন দর্শকদের মধ্য থেকে যখন পার্ক স্ট্রিট কাণ্ড বা নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন মুখ্যমন্ত্রী মেজাজ হারান। সাগরিকা ঘোষ শান্ত করার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকদের মাওবাদী এবং সিপিএম ক্যাডার বলে সম্বোধন করেন। এমনকি পুলিশের দিকে তাকিয়ে নির্দেশ দেন তাদের ছবি তুলে রাখতে। এরপর রাগে মাইক্রোফোন খুলে স্টুডিও থেকে বেরিয়ে যান তিনি। ঠিক 12 বছর পর 2024 সালে তৃণমূল কংগ্রেস চমক দিয়ে ঘোষণা করে সাগরিকা ঘোষের নাম। যে মুখ্যমন্ত্রী একসময় তার উপর বিরক্ত হয়ে ইন্টারভিউ ছেড়েছিলেন, আজ সেই সাগরিকা ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে রাজ্যসভার সাংসদ। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন, এটি কি রাজনীতির পরিহাস নাকি মাস্টার স্ট্র্যাটেজি? পুরনো শত্রু যখন পরম বন্ধু হয়ে ওঠে, তখন তাকেই বলে রাজনীতি। আপনার কি মনে হয়, সাগরিকা কি তার সাংবাদিক সত্তা বিসর্জন দিলেন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব রোমাঞ্চকর রহস্যের দলিল দেখতে সাবস্ক্রাইব করুন।